দাবি আদায় না হওয়ায় গণ অনশন সহ নতুন কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন এ ঘোষণা দেন। পুলিশি হামলার ঘটনায় 14 মেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণা করে তিনি বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার ও পূর্বঘোষিত 3 দফা দাবিতে মধ্যরাতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর কাকরাইল মোড়। দাবি আদায়ে অনড় আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমাদের সরকারের উচ্চ মহল থেকে এই ধরনের কোনো বার্তা কিংবা এই দাবি মেনে নিবে কিনা এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে আসেনি। যমুনার খুব কাছেই অবস্থান করছি, 10-20 মিটার হবে, কিন্তু আমরা আসলে সরকার থেকে কত দূরে অবস্থান করছি। আমরা তো রাত্রে পড়াশোনা করব, আমরা আমাদের ভবিষ্যৎ গড়ব, আমরা আমার বাংলাদেশ গড়ব, কিন্তু সেই জায়গায় আমরা কি হচ্ছে আমাদের রাত এখানে অবস্থান করতে হচ্ছে। আমাদের পিছে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই, হয় আমাদের মৃত্যু হবে না আমাদের জয় হবে। আমরা যে কোনো এই দুটার ভেতর আমরা যে কোনো একটা অপশন নিয়ে আমরা বাসায় ফিরব। কমপ্লিট শাটডাউনের পর নতুন কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। দাবির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান মোহাম্মদ রইসউদ্দিন। আমরা ঐক্যমতে পৌঁছেছি, হয় দাবি আদায় হবে নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কাকরাইল মোড়ে অবস্থান, গণসমাবেশ ও গণ অনশনের মাধ্যমে তৃতীয় দিনে গড়ালো আন্দোলনটি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।